নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এতদিনে তোমরা অনেকটাই জেনে গেছো আমার ব্যাপারে, আমার সম্বন্ধে। আমি এখন কোন স্টেজে চলছি, কোন মান্থ আমার চলছে, এখন কিভাবে কাটাচ্ছি। আস্তে আস্তে অনেক চেঞ্জেসই হচ্ছে। আমি আগেও বলেছি সবার হয়তো হেলথ সমান হয় না, সেরকম আমারও কিছু কিছু জিনিস এখন যেমনি আমি যে ড্রাই ফ্রুটগুলো খেতাম আস্তে আস্তে ওগুলো আমার ডাইজেস্ট হতেও কোনো অসুবিধা হচ্ছে। তো কিছুদিন যাবত ওগুলো বন্ধ রেখেছি। এখন সকালটা আমার শুরু হচ্ছে চা দিয়ে। তো চলো আমি একটু চা ব্রেকফাস্ট করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। গরম হয়েছে, দাঁড়াও লুচিটা আছে, দেখি দুটো খাই আমি। ফ্রিজে সব ভর্তি হয়ে আছে। তুমি কি খাবে? তো আমি ততক্ষণ চা লুচি টিফিন করে নিতে দিতে তারপর কিছুক্ষণ পরেই দাদা উঠে পড়েছিল। দাদা উঠে ফ্রেশ হয়ে যাচ্ছিলো, তারপরে দাদাকেও টিফিন দিতে হলো। না, আগে এটা নয়, এটা আগে চা লুচিটা খাবে, তারপর এটা খাবে। এটা এখন থাক, ব্রেকফাস্টটা কর। নাও খাবারটা নাও, রাখি। চারটেই আছে। তো আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম তখন বাবা চলে গেছিলো বাজারে, আর বাজার করে তো কী কী আনলে সেটা দেখালো। সাথে চলে এসেছিলো আমার ঠাকুমাও আমার সাথে দেখা করতে। তোমাদের সাথে বসি, কেন আমাদের হয়ে গেছে, তাও আরেক খেপ করে হলো। তো এরপরে রান্নাও হয়ে গেছিলো আর কষাও খাওয়া হয়ে গেল চিকেন আমাদের। দাদা কি খাচ্ছে দেখো। কষা খাওয়া হয়ে গেল, টেস্টি। আচ্ছা, এদিকে কি হচ্ছে? আচ্ছা, কি হচ্ছে এদিকে? রে বাপরে, দেখি তুমি ঝোলটা খাও, দেখি কিরকম লাগছে। একদম বাহ, তাহলে হয়ে এসছে রান্না। চলো তাহলে একটু পরে আমরা লাঞ্চ করে নেবো। যদিও অনেকটাই বেলা হয়ে গেল, আমি খেয়ে নিয়েছি যদিও, কারণ এখন তো জানলে এই সময়টা একটু টাইম মেনটেন করতে হয়। তাও আমি কিন্তু সেরকম অতটাও কোনো কিছু মেনটেন করি না, আগেই বলে দিচ্ছি। কারণ দেখো, সবার হেলথ সমান নয়, সেটা তোমরা সবাই জানো। তো আমার আপাতত কোনো অসুবিধা হয় না। কিন্তু এখন হ্যাঁ, এই যে 8 মাস হতে যায়, মানে 8 মাস হতে যায় আমার, তখন আমার এখন একটু প্রবলেম বলতে এটা মনে হচ্ছে কমন, হয়তো একটু বেশি গা ভারী লাগা, একটু হাঁটতে, স্পেশালি রাতে শুতে অসুবিধা, মানে চোখে ঘুম থাকলেও সেটা কমপ্লিট করতে পারছি না। আর আমার তো মনে হয় ওয়াশরুমের প্রবলেমটা সবারই হয় ঘন ঘন। তো এই প্রবলেমটা আসার মনে হচ্ছে সবারই, তাই আমারও সেম। বাট এমনি আদার্স কোনো প্রবলেম নেই। তাই আমি কোনো ডায়েট করি খাবারের জন্য, মানে এটা খেতে হবে, এটা খেলেই যে ভালো, ওটা খেলে ভালো না। আমার যেটা যখন খেতে ইচ্ছা করছে আমি ওটাই খাচ্ছি, কোনো প্রবলেম না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি নোটিস করেছি যেখানে আমার প্রবলেম হচ্ছে একটু ডাইজেশনে, যেমন ড্রাই ফ্রুটসে আখরোট বলো, আলমন্ড বলো, ওগুলো খাওয়া অবশ্যই ভালো। যাদের প্রবলেম হয় না তারা অবশ্যই খেও। বাট আমার তো এটাতে প্রবলেম হচ্ছে, তাই আমি খাওয়াটা এখন কিছুদিন অফ রেখেছি। আর আমাকে যেটা প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে আমার অ্যাসিডিটি বা কিছু হলে, তো সেটা আমি খাই সময় মতো, না হলেও যখন প্রবলেম হয় তখনই খাই, খুব বেশি খাই না। মেডিসিন খুব একটা বেশি নিই না, একমাত্র আয়রন আর ক্যালসিয়াম যেটা আমাকে দিয়েছে ভিটামিন, ওইটা ছাড়া বেশি আর কোনো নিই না। তো যাই হোক, আমি তো এখন খাওয়াটা আগে সেরে নিয়েছি, যেহেতু আমার টাইমটা অনেকটা বড় যাচ্ছিলো। বাকিরা এখন খেতে বসেছে। দাদার একটু চান করতে দেরি হয়ে গেছিলো, দাদার বাবার ফ্রেশ হতে, ওই জন্য একটু দেরি হলো। চলো দেখি ওরা বসে বসে খাচ্ছে, একটু সেটা একটু নিয়ে, যেহেতু সবাই মিলে একসাথে খাচ্ছে, টিভি দেখতে দেখতে একদম গোল হয়ে বসেছে খেতে, সেইটাই তোমাদের দেখাবো। তোরা ততক্ষণ খাবারটা কমপ্লিট করুক, আমি একটু ততক্ষণ রেস্ট নিয়ে নিই। ঘুম আসলে ঘুমাই, না হলে জাস্ট শুয়ে থাকি, কারণ মেডিসিন নেওয়ার পর একটু মনে হয় যেন শুয়ে থাকতেই ভালো লাগে।
তারপরে বিকেলে উঠে যখন যখন যেরকম পসিবল হয় সেরকম হাঁটার চেষ্টা করি, যেহেতু এখন বুঝতেই পারছো বৃষ্টির সময় হুটহাট কখন বৃষ্টি আসছে আর প্রচণ্ড গরমও, তো সেভাবে একদম মেনটেন করে রুটিন করে হাঁটা একদমই পসিবল হচ্ছে না। জানি হাঁটা ভালো আর চেষ্টা করা হচ্ছে যখন যেরকম পসিবল। তুমি এটা পরে যাবে? এইটা রাখবো না। ডাক্তার দেখিয়ে একেবারে চলে যাবে? হ্যাঁ, সাবধানে যাও, পৌঁছে ফোন করো। না না ঠিক আছে, না ঠিক আছে, ভালো জুতো পরে যাবে, ডাক্তারের কাছে যাচ্ছ, সাবধানে যাও, পাঠিয়ে যাও, কাদা আছে। ঠিক আছে। বিকেলবেলা বাবা ঠাকুমা বেরোলো চোখের ডাক্তার দেখাতে, তো ঠাকুমা একেবারে চোখের ডাক্তার দেখিয়ে বেরিয়ে সোজা ঘরেই ঢুকে যাবে, আর এদিকে আসবে না, মানে আমাদের পুরোনো বাড়িতে। তাহলে এরপরে আমাদের একটু বেরোবার আছে, দাদা রিপোর্টটা আনার আছে, কিছু মনে হচ্ছে। তো যাই হোক, বলেছিলাম আমরা বেরোবো রিপোর্ট দেখাতে, রিপোর্ট দেখানো হয়ে গেছে, তাই তো সব নর্মাল। হ্যাঁ ঠিক আছে সব। চলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। কিছু কিছু প্রবলেম ছিল, এগুলো ডক্টর মেডিসিন দিয়েছে, ওগুলো ঠিক হয়ে যাবে। বাহ, আস্তে আস্তেই দেখে ফেললাম। ওয়া পে হামারা ভি হে। তো বাড়ি ফিরেই দেখলাম আমার মাসি মেসো ভাই বোনেরা এসে হাজির হয়ে গেছে। ভাবলাম বিকালটা ভালোই কাটবে এবার। সে আমার অতিথিরা, আমার খুদেগুলো, আমার ভাই বোনগুলো, এবার বিকালটা পুরো আড্ডা আর আমি থেকে আসতেও দেরি হলো কাজের জন্য, আর দেখি এদিকে কি হচ্ছে আমাদের সবার জন্য। আরে বাপরে, ঝটপট তো কমপ্লিট হয়ে গেল, বাবা একদম সুপার ফাস্ট নাকি? দেখি দেখি দেখি, মানে এটা পিঁয়াজ তো দেবে না চাউতে, না, কাঁচা দেবে, এটা কাঁচা দেবে আমাদের জন্য, আর এরা তোর বাবা, আমার বাবা, তুমি আর তোমরা নিয়ে আমরা ওকে ততক্ষণ তৈরি হোক। তো ওদিকে আমাদের টিফিন তৈরি হচ্ছিল চাউমিন, একটা নিরামিষ আর একটা আমিষ আমাদের জন্য। তার আগে দেখালাম আমি যে মাও ডিউটি থেকে এসে গেছে, সবাই একসাথে মিলে আড্ডা আর খাওয়া দাওয়াও হবে। আমারটা কমাও। কই গেল মেসো, কই গেল? আচ্ছা তুমি তাহলে আনো, সসের জায়গাটা নিয়ে আসো। আগে মেসোটা রাখো, বাবু যায় গড়াগড়ি খাচ্ছে। এই যে ওর না সবাই নিচেই আসবে। হুম, তো এদিকে তো আমার বোন চিপস নিয়ে বসেই পড়েছে, দেখতেই পাচ্ছ, আর ওদিকে আমার ভাইটা দুষ্টুমি করেই চলেছে। বুঝতে ফুল হ্যাঁ না কামড়াই নি, এটা ব্ল্যাক টেস্ট না, এটা ব্ল্যাক টেস্ট হ্যাঁ তুই এরকম ব্লাড টেস্ট দিতে গেলি প্র্যাকটিসে, হ্যাঁ ওরকম এরকম একটু এখানে এত বড় ব্লাড থাকে, হ্যাঁ বল করে দেয় তাও এ পজিটিভ। আমারও তো তোমার কি হচ্ছে? আমার জেট ও পজিটিভ। ও দেখি এই পেশেন্ট কি আছে? পয়সা করি আছে, নিয়ে নাও তো। আগে না, ওর আবার চিঠি আছে পোস্ট অফিসে। কালকে কাকা 10 টাকা জেলে যা সকালবেলা খরচা করে দিই। ই মা, স্থির নেই একটু। 5 টাকা দাদা দিয়েছিল, 15 টাকা দিয়েছিল, 5 টাকা চিপস কিনেছি, হ্যাঁ, খেয়েছি 8টার সময়, 10 টাকাতে স্কুলে চলে গেছি। স্কুলে কিছু খাইনি, 10 টাকা হয়ে গেল হিসাব। 10 টাকা দিয়ে যা 40 টাকা রিক্সা করে গেল। 30 টাকা তো বাবার কাছে উসুল করেছি। না না 20 টাকা উসুল হয়েছে, কেন 30 টাকা নেবে গাড়ি ভাড়া। হ্যাঁ, আজকে 5 টাকা দিয়ে চিপস খাই, সেটা কত হলো? 35 টাকা। তাহলে মায়ের পয়সা দিয়ে নয়, দাদার পয়সা। তুই আমার দাদার কাছ থেকে এরকম করছিস? দাঁড়া, হ্যাঁ সেটা আবার দাদার কাছে খাও, কিছু বলে না। দাঁড়া, আমি যাই, দাদাকে বলবো। তা পিটি ছিল, কেউ আর পিটি ড্রেস করে যায় না, ঠিক আছে? সব স্কুলে ড্রেস করে বাইরে বার করে দিচ্ছে স্যার। তারপর স্কুলে যে ক্লাস ম্যাম বলছে ওরা তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের সবাই মিলে একদম গোল টেবিল বসেছে, একদম জমিয়ে আড্ডা হচ্ছে, আবারও চা খেতে খেতে।
তো এইভাবেই আমাদের বিকেলটা খুব ভালোভাবে আনন্দ ফুর্তিতে কেটেই গেল। তারপরে এবার যাবে ওরা বাড়ি। আবার আঁকবে, কি রং করবে। আস্তে আস্তে এই যে মানুষের তো রান্না করে। না না হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফোন করো। বিকেল বিকেল বললে যে ও মধু চকলেট না বাবু। চলো টাটা, বাই বাই। ঠিক আছে মধু ছেড়ে দিয়েছে না, তুমি হাত ধরে নিয়ে চলে আসবে। হ্যাঁ টাটা। বম্মা জানলার ধারে, বম্মা এখন ঘুমাচ্ছে। দাঁড়িয়ে আছে এখন, দাঁড়িয়ে আছে। এই করে যাবে মনে হয় চপর চপর করে। টাটা, ছেড়ে দিয়ে আসো। কোথায় ওই দিকে দাঁড়িয়ে। চলো রিপোর্ট নিয়ে বাড়িতে আসাও হয়ে গেল, বাচ্চাগুলোর সাথে আমার অনেকক্ষণ আড্ডাও হয়ে গেল, ওরা বাড়িও চলে গেল। যাই হোক সময়টা তো খুবই ভালো কাটলো বিকেলে। তো এখন আমরা ডিনার করে নেবো, আমি এখন করছি, ওরা পরে করবে। এই যে আজকের আমার এই ডিনার। তো আমি ডিনার করে নিয়ে মেডিসিন নিয়ে ব্যাস ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার ভালো লাগলে আমার ব্লগ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই রুমা ক্যানভাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আবার।